হ্যালো সকলকে। আজ দেখো পুতুলের সংসারে হবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো প্রথমে উনুন জেলে তেল গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আমি ছোটোতে রান্না করছি, কিন্তু তোমরা এটা বড় বড় যারা ভেবো না যে মিনি কিচেনও করছি বলে তাই, এটা আসলে তোমরা বাড়িতেও করে দেখতে পারো। আমি রান্না করি, খুব টেস্ট হয়। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছকে খেতে ভালো লাগে না। অল্প ভাজবে, তাহলে মাছটা খেতে খুব টেস্ট লাগবে। দেখো কত সুন্দর উনুনটা ধরেছে। এত সাইড দিয়ে হাওয়া লাগে আমার রান্না করার সময় যে ভালো করে উনুনটা জ্বলেই না। আজকে চারি সাইড দিয়ে ঘিরিয়ে দিয়েছি, তার জন্য ভিডিওটা দেখতে একটু কালো কালো লাগছে, কিন্তু সেটা ঘেরার জন্য হয়েছে। মাছটা ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে এবার তুলে নেব। দেখেছো কেমন হাওয়া লাগছে, আগুন এদিকে চলে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে খালি। আর এদিকে আমি কচুরলতি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস এই লাগে। আর রান্নাটা হবে সর্ষের তেলে। দেখো মাছ ভাজা হয়ে গেল। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইতে, খুব বেশি ভাজা হয়নি, কড়াইতে আমি আর একটুখানি তেল দেবো, যেহেতু কচুরলতিতে তেল লাগে বেশি, সেই জন্য আর একটুখানি তেল দেবো। তেলটা আবার গরম হলে পরে ওর মধ্যে আমি দেবো যে কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেবো। হাওয়াটা লাগলে এত সময় লাগে না তেলটা গরম হতে, যেহেতু হাওয়া লাগছে বলে আগুনটা বেরিয়ে যাচ্ছে চারিদিকে। আর চারি সাইড দিয়ে ঘিরছি, তোমরা দেখতে পাবে সাইড দিয়ে একটা কালো একটা সাদা একটা ফেস্টিন দিয়ে আমি এটা ঢাকার চেষ্টা করছিলাম কভার করা, তার জন্য আমার ভিডিওটা একটুখানি কালো কালো হয়ে গেছে আলোটার ইয়ের জন্য অভাবে, কিন্তু প্রচণ্ডই হাওয়া লাগছিল। দেখো ফোড়নটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কচুরলতিটা কিন্তু প্রায় একসাথেই দিতে হবে। তার কারণ হচ্ছে, যদি পেঁয়াজ আর লঙ্কা ভেজে তুমি কচুরলতি দাও, তাহলে কচুরলতি ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা পুড়ে যাবে। তার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে কিন্তু কচুরলতিটা দিয়ে দিতে হবে, যাতে একসাথে সবগুলো ভাজা হয়। দেখো একটু নাড়াচাড়া করেছি, একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এটা দিয়ে দেবো। কোনো মতো তেলটার সাথে একটু মিশবে, মশলাটার সাথে পেঁয়াজটা মিশলে পরেই, যেহেতু এটা ছোটো জায়গা আর পেঁয়াজ লঙ্কার কচুরলতির কোয়ান্টিটিটা অনেকটা বেশি, সেই জন্য আমার নাড়তে অসুবিধা হচ্ছে। এই জন্য কচুরলতিটা দিয়ে দেওয়ার পর তো আরোই একটু আমার নাড়তে অসুবিধা হবে। অসুবিধা নেই, আমার কাছে সাঁড়াশি আছে, ছোটো সাঁড়াশি, আমি সেটা দিয়ে একটুখানি করে নেব। ধরে ওটাকে নাড়তে হবে আমার, কারণ এটা উল্টানো পাল্টানোটা খুব প্রয়োজন, নাহলে তলার দিকে পেঁয়াজ আছে সেটা পুড়ে যাবে। এবার একটু কড়াইটা ধরতে হবে আমাকে। সাঁড়াশিটা কোথায় আমার? এই দেখো কত বড় সাঁড়াশি, এটা দিয়ে ধরতে হবে। ধরে এখন একটু নাড়াচাড়া দিতে হবে। এটা দেওয়ার পরে, এরকম করার পরে, এবার আমি এর মধ্যে একেবারে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো একসাথে ভাজা হওয়ার জন্য। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স আপ করতে হবে, সেই জন্য আমাকে সাঁড়াশিটা লাগবে। হয়ে গেছে। এবার আমাকে এটা, চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসাথে। এইবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। গরম জল দেবে, গরম জল দিলে ভালো হয়। আমার এখানে গরম জল নেই, তাই আমি এখানে কাঁচা জলে দেবো। যে কোনো রান্নাতে গরম জল দিলে সেই রান্নার টেস্ট অনেকটা ভালো হয়। খুব বেশি জল দেবে না, তাহলে আবার গলে যাবে। যেহেতু এটা ভাজা আছে অনেকক্ষণ ধরে, তাই বেশ কিছু জল দিলে এটা মাখা মাখা হয়ে যাবে। অতিরিক্ত জল দিলে কিন্তু কচুরলতি একদম গলে সব একদম হয়ে যাবে, গলেই যাবে, তখন আর ভালো লাগবে না।
এমন হতে হবে যে কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, অথচ গায়ে গায়ে মেখেও যায়নি। এবার আমি এটাকে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। ঢাকাটা খুলে দেখবো আমার কচুরলতি প্রায় রেডি। এটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই এটাকে আমি এখন এটা দিয়ে ভরতে হবে। তাপ লেগে লেগে গরম। দেখো কত সুন্দর আমার লতিটা ফুটছে। জলটা এখনো শুকায়নি, কিন্তু এটা ভালো মতো ফুটছে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তোমরা একটা বাড়িতে ট্রাই করো, এটা খুবই টেস্ট লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর এক ধরনের লতি হয়, সেটা একদম নেড়ে চেড়ে পুরো মাখা মাখা করে দিতে হয়। এটা সর্ষে বাটা দিয়ে করে, আমার মা ওটাও খুব স্বাদ হয়, ওটাও একদিন করবো। ব্যাস, এটা আরেকবার ঢাকা দিতে হবে, কারণ জলটা এখনো শুকায়নি। এবার প্রায় হয়ে গেছে। দেখো তোমরা, আবার নামাবো ঢাকাটা। এই দেখো হয়ে এসেছে কি প্রায় হয়েই গেছে। ওইটুকুনি তো নামাতে নামাতেই হয়ে যাবে, যেটুকু জল আছে। ব্যাস, আমি এবার স্টোভটা নিভিয়ে দেবো। স্টোভটা আমি নিভিয়ে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমার মিনি কেরোসিন তেলের স্টোভ। ও স্টোভ এখনও নেবাইনি, এবার নেবাবো। এটা কিন্তু আমার কেরোসিন তেলের স্টোভ। স্টোভের ভেতরে আগে যেমন জড়াতো স্টোভের ভেতরে ফিতে ভরে তেল দিয়ে করতে হয়, এটাও কিন্তু ঠিক তেমনই। এখানে আমি নামাতে ব্যস্ত ছিলাম, ক্যামেরাটা ব্লোয়ার হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তার মানে কোনো ক্লিপ নেইও নি, তার জন্য এটা একটু এরকম লাগছে দেখতে, ক্লিয়ার আসেনি ভিডিওটা। তখন নামাতে ব্যস্ত ছিলাম, ক্যামেরার দিকে আমি ফোকাস করিনি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তোমরা আমাকে জানিও। মিনি কিচেনের ভিডিও। দেখো হয়ে গেছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, একদম সাদা মাটা কচুরলতি, কোনো মশলা ছাড়া, শুধু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চিংড়ি মাছের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে হয়ে গেছে। এবার পুতুলকে খেতে দেবো ভাত দিয়ে কচুরলতি। চলো, ভাত নিয়ে রেডি হয়ে গেছি। এবার ভাত তুলবো থালাতে। যেমনি ছোটো থালা, তেমনি ছোটো হাঁড়ি, তেমনি কচুরলতি। তুলতেই কত সময় লেগে যায় দেখো। ভাত তুলেছি। তোমরা কারা কারা ট্রাই করবে আমাকে একটুখানি বলো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তুললাম। আমি বাড়িতেও এটা খেয়ে দেখেছি, সত্যি খুব টেস্ট হয়েছিল। জানি না কেন মিনি কিচেনে আমি যেসব রান্নাগুলি করি সেগুলি খুবই স্বাদ হয়। হয়ে গেছে আমার রান্না। চলো, এবার পুতুল খাবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।